হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে মসুর ডালের বড়া রেসিপি করে দেখাবো। আর এই বড়াটা খুবই মুচমুচে হবে, একটা ইউনিক স্টাইলে আমি করব। তো পুরোটা ভিডিও দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমি কিভাবে বড়াটা তৈরি করি দেখে নিন। আমি আধ ঘন্টা আগে মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে 4-5 বার ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে দিয়ে দিব। আর মিক্সিতে মসুর ডালটাকে বেশি পেস্ট করব না, একটু দানা দানা রাখবো। তো দেখুন মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তো দেখুন দেখতে হয়েছে এমন, একটু দানা দানা রাখতে হবে, তাহলে বড়াটা খুব মুচমুচে থাকে, অনেকক্ষণ সময় মুচমুচে থাকে। তো আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তারপর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব অল্প একটু কালো জিরে, আর একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা পেস্ট। এটা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে দিবেন। আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম রসুন বাটা, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে দিবেন। আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি বেসন। বেসনটা দিলে বড়াটা খুব মুচমুচে হয়, খেতে খুব টেস্ট লাগে। তো আমার মাখা হয়ে গেছে, ভালোভাবে মেখে আমি এবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, ডুবো তেলে আমি বড়াগুলিকে ফ্রাই করব। তো দেখুন আমি হাতের সাহায্যে সবগুলি বড়া এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইতে। সবগুলি বড়া আমার দেওয়া হয়ে গেছে। আমি এবার 3 মিনিটের মতো লো ফ্লেমে রেখে ভেজে নেব। তো বড়াগুলির একটা পাশ হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টিয়ে দিব। তো দেখুন আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। তো আমি সবগুলি বড়াই এভাবে উল্টিয়ে দেব, দিয়ে আবার এই পাশটাকে 3 মিনিটের মতো ভেজে নেব। আর চুলার আঁচটাকে লোতে রাখতে হবে, না হলে সবগুলি বড়া পুড়ে যাবে। আমার বড়াগুলি প্রায় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই বড়াটা ভাতের সঙ্গেও ভালো লাগে খেতে, বা এমনিতেও খালি খাওয়া যায়। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। তো আজকের জন্য এতটুকুই, আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে।